Wow. It's kind of weird. It looks like I'm from the 1800s. Been a long time since I got here in Facebook. I'm more available in Twitter. I'm not available, I'm sort of more regular in Twitter. You know, having conversations or direct interactions with the people. That sort of controls the narrative. Mainstream to local, as in global to local. Yeah. It says slow connection. কি খবর এই টাইমে তো সবাই ঘুমে থাকে বাংলাদেশে All right, this is just checking my new phone. I mean, নতুন phone কিনছি because it's that time of the year, and yeah, live ashlam after a long time for checking out the camera quality on Facebook Live. Nice. পোলাপে এখন কেউ নাই, সবাই ঘুমে, supposed to be. আমি এই টাইমে আসি। যাই হোক, হুদাই আসলাম, but mainly to check on my phone. It's good. It's pretty good. Internet connection slow, but it's all good. All right. Oh, আমি বের হতে যাচ্ছি আর এখন মাত্র আসা শুরু করলো। আচ্ছা, ওইটাই তো সিস্টেম, কিছুক্ষণ পর একটু পরে আসে। Yeah, good night, man. Although it's going to be a good long night for me. I got a lot of work assignment to do. আচ্ছা, অনেকে আমাকে মেসেজ করছে, কি খবর ভাই, আসি না টাসি না, ফেসবুক হিপ হপ থেকে দূরে। That's called life. What happened? Life happened. তারপর অনেকে আমাকে লিংক পাঠাচ্ছে। They're sending me links. Link পাঠাচ্ছে of there's a sort of a diss exchanges going on, diss battle or something between Muggs and Safa. Yeah, আমাকে ওখানে আমাকে অনেকেই দিল আমাকে লিঙ্কটা। সাফা Muggs ওকে ডিস করছে মনে হয়, সাফা মনে তাকে ডিস ব্যাক করছে, come back diss, and ওটার মধ্যে he actually mentioned some history, and ওই হিস্ট্রির মধ্যে obviously যখন সত্যি কথা বলতে হলে আমার নাম আসবেই, এটা সাধারণ, এটা কোনো শাউট আউট না। অনেকে শাউট আউট মনে করছে, it's not shout out, he's just saying what's history, a part of history, that's it. এটা শাউট আউট বলে না এটাকে। But you know, it's interesting, এখন আবার সবাই battling শুরু করছে। That's good. I mean, battle actually makes you stronger as a rapper. মানে যত battle হবে তত energy, you know, you spend time on writing your lyrics and battle energy and all that. Hey Rizwan, কি অবস্থা, কি খবর কি আর বলবো, মোটা হয়ে যাচ্ছে বুঝছো। তোমার মতো চিকনা চাকনা মানুষ মোটা হয়ে গেলে তাহলে আমার কি হবে বলো। সিধু বাবাজি দরবারে আসার জন্য শুক্রিয়া। কি ফাটাই দেব, ফাটানো যা ফাটার ফাটিয়ে ফেলেছি, যা ফাটার ফাটিয়ে ফেলেছি। আর কত ফাটবো, ফেটে তো পুরা সব ফেটে গেছে। এমন ফাটছে যে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী পালাই গেছে, এমন ফাটা ফাটছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে ডিস হচ্ছে, এটার মধ্যে আমার ইন্টারনেট কানেকশন স্লো, এই জন্য মনে হয় অনেকে
দেখতে পাচ্ছে যে কাট কাট হয়ে যাচ্ছে অথবা পজ হচ্ছে আচ্ছা জাবির মেক রিঅ্যাকশন ভিডিওস অন বাংলা র্যাপ হ্যাঁ আমাকে আরো 2-3 জন একটা লাস্ট ইয়ারও বলেছিল যে ওয়াই ডোন্ট আই রিঅ্যাক্ট লাস্ট ইয়ার নাকি এর আগে ওই যে আমি যখন অ্যাসিডের একটা ভিডিও দিয়ে রিঅ্যাকশন দিয়ে আমি ভিডিও আপলোড করছিলাম না ফেসবুকে এখনো তো আছে ওইটা দেখার পরে অনেকে আমাকে বললো যে ওয়াই ডোন্ট ইউ রিঅ্যাক্ট ভিডিওস আসলে করা যায় বাট দেন अगेन সময় লাগে একটা সবকিছুর একটা সময় নিয়ে করতে হয় সো ইয়া বাট আমার কথা হচ্ছে সজীব দাস এমসি মার্কস আর টাওরা ভাইরে আমি তো ওই যে বললাম প্রথম থেকে বললাম যে এমসি মার্কসের সাথে মাঝের মধ্যে হঠাৎ করে কথা হয় আমার আসলে সবার সাথে কারোর সাথে তেমন যোগাযোগ নাই মাঝের মধ্যে একটু হালকা পাতলা স্কিপ আর মার্কস দ্যাটস ইট আর মেবি আদার যারা দেশি এমসিস লিসেনার তারা ইন্টারাকশন তাদের সাথে হয় যে রেজওয়ান আছে ইয়ে আছে মানে যাদের সাথে আমার আগে একটু টুকটাক আলাপ হয় মাঝের মধ্যে ফেসবুকে আমি আগের মতো আসি না দেখে এখন আরো বেশি ইউনো ডিট্যাচড সেটা আমি এক্স্যাক্টলি কিছু জানি না কি হচ্ছে বাট অল আই নো ইজ দেয়ার ইজ আ ডিস এক্সচেঞ্জ হ্যাপেনিং বিটুইন এমসি মার্কস এন্ড টাউরা সাফা সো এটা একদিক দিয়ে ভালো entertainment is good this entertainment as long as it stays on track I mean track for track you know I think it's kind of healthy sports এর মধ্যে সারাক্ষণ একটা this versus that থাকে it's like a game so yeah you take it as sports it's good আচ্ছা ও রেজওয়ান কি নেট ঠিক আছে আমার এখানে বারবার দেখাচ্ছে স্লো হচ্ছে নেট আর ইউজুয়ালি আমি তো আইফোন অথবা অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং ইউজ করি মাঝের মধ্যে মাঝখান দিয়ে আমি ওপ্পো নিয়েছিলাম ইট ওয়াজ রিয়েলি গুড ওপ্পো মানে F7 ছিল ওই সময় যেটা নতুন আসছিল এরপরে অ্যাগেন আই এম ব্যাক টু আইফোন ওর স্যামসাং বাট এইবারে প্রথম আই টুক ভিভো আই বট ভিভো V40 মনে হয় হ্যাঁ V40 Vivo V40 alright এটার ক্যামেরা not bad it's good it's okay আচ্ছা একটা জিনিস আমি জাস্ট I don't understand that যখন কোনো beef হয় or battle whatever you want to call it lack of a better name I call it beef is better it sounds better because বাংলাদেশের সবাই রক্ত গরম যখন ফ্রিস্টাইল ব্যাটল হয় এমন ভাবে হয় যে জিনিসটা আরো private life চলে আসে অনেকটা because in foreign countries especially in America যখন freestyle battle হয় disrespect diss হয় battle শেষে আবার সবাই they shake hands they're good they're cool they're all bros but এখানে অনেকটা খুবই personally নিয়ে ফেলে so এখানকার battle গুলো হচ্ছে অনেকটা you call it the diss are mostly beef related something personally happened ওটা থেকে you know so yeah so just stoicless and deshi mcs আমাদের মধ্যে যেটা শুরু হয়েছিল what the beef was actually a battle not a personal stuff so এখানে বুঝতে হবে জিনিসটা ডিফারেন্ট যাই হোক এখন আমার কথা হচ্ছে আমাকে আরেকজন কয়জন আমাকে বললো যে আমার সাথে কম্পেয়ার করে কে যেন আমাকে পাঠালো they are comparing me to today's rappers আমাদের সময় rappers আমার সময় যে rappers আমার পরে যারা আসছে এখন যারা you cannot compare us to that come on you cannot compare যেমন বিদেশে অনেকে ড্রেককে মাইকেল জ্যাকসনের সাথে কম্পেয়ার করে even people compare to Tupac many latest rappers মানে seriously are you serious come on আমাদের সময় সিডি মানুষ যে কিনতো আমাদের সময় আসতো কিনে নিজে এসে কিনতো there's a lot difference between you know viewing something কিছুটা দেখছি ভিউ দিছি লাইক দিছি পছন্দ হইলে এরপরে খালাস nothing to do and there is a difference between this and there's a difference of জিনিসটা পছন্দ হইছে কালেকশনে রাখলাম কিনলাম দেখা করলাম ছবি তুললাম অটোগ্রাফ নিলাম অনেক there's a huge difference a physical copy or online stream views I mean জীবনে how do you compare this to you cannot compare this to moreover physical copy যে কিনতে হয় ওখানে কোনো পাইরেসি বলো পাইরেসি করলে পাইরেট ডাউনলোড করে একটা from the fan একটা ফ্যানগিরির মধ্যে থেকে একটা fan boy fan girl বলো but views কিনে বটস কিনে ইয়ে করা ওটাকে প্রমোট করা নিজের পোলাপায় নিজের ক্লাসমেটস ইউনিভার্সিটি সবাই এসে সব বিয়ে করে ভিউজ বাড়ায় দেয় না ওইটার সাথে এটা কম্পেয়ার করা যাবে আমাদের সময় যেটা হচ্ছিল সব অ্যাকচুয়াল লিসেনার্স ছিল and actual
people who would buy, মানে যে কিনবে। এখন বাংলাদেশে সিডি সিস্টেম নিয়ে আসো, ক্যাসেট সিডি নিয়ে আসো, দেখবে যে কতজন যায়। আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যদি সিডি আর ক্যাসেট আবার এরাটা নিয়ে আসা যায়, ইউল সি হাউ মেনি পিপল বাই, কার কত সিডি কার কত ক্যাসেট কেনে, তখনই বোঝা যাবে মানুষ টাকা দিবে কোন জিনিসে, তখনই বোঝা যাবে। এইসব ভিউজ লাইকস এগুলো দিয়ে কম্পেয়ার করে লাভ নাই, কোনো লাভ নাই। সো আমার একটা হচ্ছে, এটা হচ্ছে একটা আমার কথা, আমার সাথে কম্পেয়ার করার আগে এসব ভাবতে হবে আমার সময় টাইম লাইনে কি ছিল আর তোমাদের সময় টাইম লাইনে কি। আই এম নট রিয়েলি ট্রাইং টু পুট ইউ ডাউন, বিকজ তোমাদের সময় জিনিসগুলো আলাদা, আমাদের সময় জিনিসটা আলাদা। সো কম্পেয়ার করাটা ইজ জাস্ট ইটস নট বাস্তবতা। তারপর উপর থেকে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কে জানি দিল, আরেকটা কে জানি বললো যে আমাকে ইয়ে কি জানি জিনিসটা মনে আসছে না। ইটস সর্ট অফ লাইক কে এখন সবচেয়ে উপরে, কে সবাই নিচে, এই র্যাঙ্কের মধ্যে আমাকে কোন ইয়েতে ঢুকানো হয়েছে? কতজন আমার মতো কয়টা অ্যালবাম অফিসিয়ালি বের করছে? বুঝলাম অনেকে শো করতেছে, ঠিক আছে, আমিও করছিলাম, আমাদের বড় বড় শো করছি, এখনো শো হয়, ঠিক আছে, বুঝলাম, স্ট্রিম ভিউজ হয়, ইয়ে হয়, বুঝলাম, মিউজিক ভিডিও আছে অনেকগুলো, বুঝলাম। হাউ ডু ইউ কম্পেয়ার দ্যাট উইথ people buying CDs or officially physical album যেটা বের হয়? How do you compare that to? আমার discography is huge, মানে আমার নাম্বার অফ একটা পুরো অ্যালবামের মধ্যে সব গান হিট হওয়া DCMCs এর, এরকম করে দেখানো তো, you cannot compare that with today's music. How do you compare that? Come on, ওইটা হইলে তো হিরো আলমও তো অনেক বড় হিট হয়ে যেত। হিরো আলম যদি সিডি বের করতো কেউ কিনতো? কেউ কিনবে না। হিরো আলমের মিউজিক ভিডিও দেখে যে যত ভিউজ পায়, যত লাইকস পায়, সে যদি এটা সিডি আকারে যদি বাজারে ছাড়তো, কেউ কি যাইতো কিনতে? মাগনাও কিনতো না, মাগনাও নিত না, হয়তো বা দেখতো, কিন্তু রাখতো না। হ্যাঁ শুনছি, ঠিক আছে ফাইন, কিন্তু মাগনায় যে পাইছি নিব, বাসা যে রাখবো, ওইটাও করতো না হিরো আলমের কেস। তাহলে হাউ ডু ইউ কম্পেয়ার দ্যাট, তাই না? তো এটাই হচ্ছে মেইন জিনিস। লাইক পিপল অনেকে সময় ভুলে যায়, বাংলাদেশে তো ইমোশনাল জাতি, তো বুঝে না, পরে বুঝে আবার গেট ব্যাক, আবার ভুলেও যায়। যাই হোক, এখানে জাবের কি লিখছে, বাংলা র্যাপের ইতিহাসের ব্যাপারে আরো ডিটেলস কিছু তথ্য শেয়ার করতে পারেন? ইতিহাসে কি বলবো, অনেক সামারাইজ হইতে অনেক কিছু তো আছে ইতিহাসে, বাট সামারাইজ করে বলতে হলে তো একটা ডকুমেন্টারির মধ্যে সুন্দর একটা সামারাইজ করছে, সুন্দর করে বলছে। এর চেয়ে আরো বেশি ডিটেলস করতে গেলে তো আরো সব র্যাপারদের সাথে বসে বসে অনেকটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যাকে বলে, ওইভাবে করতে হবে। আমার মনে হয় ইলিয়াস হোসেন আছে না, তাকে দিয়ে ওটা করানো যাবে। ইফ হি ইজ ইন্টারেস্টেড, আই ডোন্ট থিংক হি ইজ ইন্টারেস্টেড ইন দিস সেক্টর। তো এরকম আর কি। আর যদি কোনো ভালো একটা একটু হালকা পাতলা ছোটখাটো স্টাইলে একদম পুরো ডিটেলস ডকুমেন্ট সহ বাংলা র্যাপ যদি দেখানো হয়, কে কি কত কার অর্জন, রাইট, খাতা কলমে, তাহলে ওটার জন্য পিনাকি ভট্টাচার্য is pretty good. I know you guys know these people. These people are really great. I like them. They're really good. Their work is very good. I like their work. আচ্ছা, রিজওয়ান, না এটা আগে হতো, এখন সেজান সম্রাট, they strictly kept it within music. আচ্ছা, সেজান এন্ড সম্রাট একসময় আমার পেজে মনে হয়, because these names look very familiar, because uncommon তো আমার পেজে, they are big fans of DCMCs definitely. একসময় আমাদের পেজে অনেক কমেন্টস করতো, লিঙ্ক দিত গানের। এখন এই যে রিসেন্টলি, আমি তো এত কিছু জানি না কখন কে কোথায় কি চলে গেছে, আমি রিসেন্টলি আমাকে বললো এই যে মাগস আর ওরা বললো দিস আর দোজ গাইজ, সেম গাইজ। I said, oh, that's good. Now it's a good thing. লাইক, কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, যেটা এই যে সবাই যেটা বললো, সাফা যতই যেটা করুক, ডিস করুক, এক সময় ইয়ে করুক, সত্যি কথা তো বলতে হবে। সত্যি থেকে ইউ ক্যানট স্টে অ্যাওয়ে ফ্রম ট্রুথ। ইউ হ্যাভ টু সে হু স্টার্টেড ইট, কে করছে, হিস্ট্রিতে কি কি অবদান, কার কত অবদান, এগুলো বলতে হবে। ইউ ক্যানট চেঞ্জ হিস্ট্রি। এটা পলিটিক্স না যে একবার এক হিস্ট্রি লাগাবো, একবার আরেক হিস্ট্রি লাগাবো। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এভরিবডি নোজ। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে এটা, অনেকে স্বীকৃতি দেয় না, কথা বলতে চায় না। ওয়াই? এত ইগো কিসের? হ্যাঁ, অনেকে ইমোশনালি ইগো সেন্ট্রিক হয়ে যায় না, নিজেকে নিয়ে। ইন্ডিভিজুয়ালিজম খুবই খারাপ জিনিস, একটা টিম ওয়ার্ক বলে কিছু নাই। আমি দেখি বেশিরভাগই সবাই দেখি বাংলাদেশে ইন্ডিভিজুয়ালিস্টিক, লাইক আমি কেমনি কি উপরে উঠে একটা জায়গায় নিতে পারি, এরকম একটা অবস্থা। একটা টিম ওয়ার্ক আছে, ওটা বেশি দিন থাকে না এভরি সেক্টরে। ওকে, ইটস ভেরি ব্যাড। টিম ওয়ার্ক থাকলে বাংলাদেশ অনেক আগে যেত। টিম ওয়ার্ক আসলে নাই, এই যে ইউনিটি, একটা টিম ওয়ার্ক, একসাথে কাজ করব, সবাই একসাথে,
একটু প্রগ্রেস করবো একসাথে, ওই জিনিসটা নাই। সবাই হচ্ছে কেমনে কেমনে একসাথে কাজ করে এক জায়গায় যাই, এরপরে কেমনে নিজেরটা করে নিজের আখের গোছাই, এরকম আর কি ব্যাপারটা। মাহমুদুল হাসান মিলু, ও ব্লুটেক গায়। ব্লুটেক, হ্যাঁ, ইয়েস, আমি সেটাই তো ফ্যাক্টস, আমি ফ্যাক্টস বলি। আই নেভার মেক থিংস আপ, যেটা সত্য যেভাবে বলা উচিত ওভাবে বলবো। আবার আচ্ছা, আরেকটা জিনিস মনে আসছে, there is this guy asking me, he's probably American Bangladeshi, সে মনে বাংলাদেশে আসছে, সে মনে এসে মিউজিক দেখে একটু যাচাই বাছাই করছে, and he knows, then he's saying, he told me, আমাকে মেসেজ দিছে যে ব্রো, মানে সে তো আমেরিকান, তো আমেরিকান বাংলা তেমন পারে না, সে ইংলিশে কথা বলছে। দেন he actually wrote and then even sent audio messages asking me that বাংলাদেশে why is it different, because সে যখন আরো পিচ্ছি ছিল, সে নাকি তখন এসে ব্যাংলিশ গ্যাংস্টার এইসব শুনতো, এখন যেটা শুনে হচ্ছে ওর ভাষায় ও যেটা বললো। আমি তো আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোয়িং অন রাইট নাও, আই জাস্ট নো সাফা আর মাগজের মধ্যে একটা কাহিনী হচ্ছে, এতটুক। বাট সে আমাকে বললো এখন নাকি দ্য বাংলাদেশ মিউজিক ভিডিও জোস, সবকিছু জোস, কিন্তু দ্য র্যাপিং যেটা সে যে র্যাপ করতে, যারা র্যাপ করতেছে, ইন হিজ ওয়ার্ডস, সে আমাকে বললো ছাপরি। ওয়াই ইজ ইট নট ব্যাংলিশ, ওয়াই ইজ ইট ছাপরি? এখন ছাপরি তো ইন্ডিয়ান ওয়ার্ড ফর যেটা আমরা বলতাম কামলা র্যাপ, আপটান লোকসরা করতো। হ্যাঁ, থিং ইজ দ্যাট আমি বুঝতে পারছি যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম ফ্যামিলি, বাংলাদেশের ইংলিশ মিডিয়াম ছেলেমেয়েরা আছে, ব্যাংলিশ শুনে যারা, আবার যারা বাইরে প্রবাসী ফ্রম ওয়েস্টার্ন সাইড অফ দ্য ওয়ার্ল্ড, তারাও আবার একটু ব্যাংলিশের প্রতি তাদের ইন্টারেস্ট বেশি। সো ইংলিশ আর ব্যাংলিশ অ্যান্ড বাংলায় শুদ্ধ, সর্ট অফ লাইক দ্যাট। বাট যখন তারা এসব শুনে, তারা অনেকটা বুঝে না what they're saying, like they don't understand. এই জন্য they're like, what's this chapri? Like music video একটা জোস, সবকিছু জোস, মিউজিকের বিট জোস, কিন্তু র্যাপটা এরকম কেন? মানে ফ্লো করতে গেলে সবই ঠিক আছে, কিন্তু ওই যে ভাষাটা এরকম কেন? এবার আমি আর কি বলবো, আমি জাস্ট বললাম এটা হচ্ছে বাংলাদেশের অনেকে আছে আঞ্চলিক করে, আবার অনেকে প্রচলিত ভাষা, মানে বাংলাদেশে পাবলিকের প্রচলিত ভাষা as ভালো যত বলতে পারি আর কি, আমি তো খারাপ ভাবে বলা যায় না, রাইট? সো আই হ্যাড টু সে দ্যাট ওয়ে, যে সবাই শুদ্ধ বাংলায় কথা বলে না, তো আমাদের মতো ব্যাংলিশে কথা বলে না। বেশিরভাগই মানুষ এখানে প্রচলিত যেটা বাংলা, যেটাকে আমরা কামলা র্যাপ বলতাম, কামলা র্যাপ, ওইভাবে কথা বলে। সো ওইভাবেই তারা হচ্ছে ওটাকে আরো বেশি যার যার এলাকা অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য হুড, এটা করে। যেমন জালারি সেট অনেকগুলা ঢাকাইয়ার, অনেকগুলা বিভিন্ন জায়গার অঞ্চলের ওটাকে ইউজ করে, জাস্ট লাইক দ্যাট। সো সে খুঁজতেছিল বাংলিশ র্যাপ কে করে। আমি বলছি বাংলিশ র্যাপ আমার জানা মতো শুধু মানে স্কিপ খান কন্টিনিউ করতেছে, তার পাশাপাশি হয়তো বা অনেক আর কেউ আছে, আই হ্যাভ নো আইডিয়া, ওটা স্কিপ বলতে পারবে, এতটুকুই। এই ছাড়া আর কি বলবো, মানে people keep asking me questions after questions, আমরা দেশি এমসিজ আবার কবে আসবো? এই জন্য আমি দেশি এমসিজ এর স্টুডিও গিবলি অ্যানিমটা দিলাম একটু ফিল পাওয়ার জন্য, ফিলিংস ভাইয়া। সো এই আর কি। এখন আমার যেটা কথা হচ্ছে, সিডি সিস্টেম এরা চলে আসলে আমি যদি সিডি এরা থাকতো, তাহলে আমি কিন্তু কন্টিনিউ করতাম সিডি বের করতে, অ্যালবাম বের করতে সবাইকে নিয়ে, নট ফর মাইসেলফ, নট সোলো, সর্ট অফ লাইক আ গ্রুপ, যেগুলো আমি করতাম দেশ প্রজেক্ট হিসেবে। হ্যাঁ, হয়তো বা দেশি এমসিস হিসাবে অ্যালবাম আরো ছাড়তাম, দেশ প্রজেক্ট হিসাবে অ্যালবাম ছাড়তাম যদি সিডি এগুলো থাকতো। এখন আসলে এইসব স্ট্রিম আর মিউজিক ভিডিও দিয়ে ভিউজ, অনেক এভরিওয়ান ইজ ডুইং দ্যাট, জিনিসটা অনেকটা কি বলে, সবাই করতেছে, সব কন্টেন্ট ক্রিয়েটর এইসব বানাচ্ছে। সো ওই ফিলটা নাই, ইউ গট ইট, যে একটা এটা থেকে ওটা অন্য ডিফারেন্ট, ওটা থেকে সবগুলি একই লাগে। খেয়াল করবে সবাই, আমাদের সময় কিন্তু এক একজন এক এক স্টাইল ছিল, একদম ইউনিক ছিল, কিন্তু এখন সবাই কিন্তু ইটস নট জাস্ট বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড সব একই কন্টেন্ট, একই স্টাইলের, একই স্টাফ। দ্যাটস দ্য রিজন। আই মিন এই জন্য অনেকটা জিনিস এখানে একটা সবাই মজা পাচ্ছে, সাফা মাগজের ইয়ে নিয়ে মজা পাচ্ছে হয়তো বা, বিকজ উই আর ওল্ড স্কুল, একটু ইউনিক, এই জন্য মজা পাচ্ছে। সি ইউনিক থাকলেই মজা লাগে। কে হাবিবুল্লাহ কি বললো, আচ্ছা বারটা চলে যাচ্ছে বারবার।
হাবিবুল্লাহ বলতেছে সাফা ভাই বলছে বাংলিশ ভাষায় গ্যাংস্টার র্যাপ দেশের প্রথম সেখানে হ্যাঁ বিডি গ্যাংস্টার is unofficially the first আর officially তো পুরা DCM's band album is the first gangster rap pioneer তাই না এটার মধ্যে no lie at all it's facts he cannot deny it some things you cannot deny হয়তো কিন্তু তার ওই যেটা শুনে আমি বুঝতে পারছি ও হচ্ছে স্কিবার এমসি রিমিক্স স্কিপ খান ওকে আর আমাকে আমার কথা বলে আসলে মনে হয় মার্কসকে মনে হয় অ্যাটাক করছে বিকজ মানে মার্কস যেটা ওর র্যাপের মধ্যে বলে যে হি ইজ দিস যেটা র্যাপের মধ্যে উই অল ডু যে উই বট দিস উই বট দ্যাট উই ডিড দিস উই ডিড দ্যাট হয়তো বা বাংলা র্যাপের বাপ হিসেবে মার্কস যে বলে ওইটাকে অ্যাটাক করে মনে হয়তো বা ও হিস্ট্রি লেসনটা দিচ্ছে আর কি একটু আই থিঙ্ক দ্যাটস হোয়াটস ইটস অ্যাবাউট যাই হোক মেইন জিনিস হচ্ছে ইটস নট আ শাউট আউট ইটস সর্ট অফ লাইক হিজ রিবারল দিচ্ছে যে টু মার্কস যে না হিস্ট্রিটা এরকম না যে তুমি করছো সব তোমার আগে আরো অনেকজন আছে যারা করছে জিনিসটা এটার জন্য ওইটা বলছে আর কি হিস্ট্রিটা বলছে সো দ্যাটস হাউ ইউ কানেক্ট দ্য ডটস গট ইট তো যাই হোক আমার জিনিসটা অনেক মজা লাগছে বিকজ আমি আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল সব জিনিস মানে অনলাইনে আর কি যখন আসি ওই টুইটারে directly with Netanyahu, Satanyahu, and all other এসব যারা politicians or big figures যারা আছে তাদের সাথে directly conversation, all that sort of reply because ওটা অন্য লেভেলের মজা because ফেসবুকে এসব করলে আবার রেড ফ্ল্যাগ করে দিচ্ছিল আমাকে বারবার ব্যান করে দিচ্ছিল so Twitter is pretty good ওখানে it's sort of like I just go there for my intellectual reasons like I want to sharpen my intellect ওইটার জন্য I go there discuss অনেক আছে না আড্ডা দেওয়ার সময় এগুলো নিয়ে ডিসকাস করে বাংলাদেশ পলিটিক্স আমি হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর movers and shakers of international games and all that politically corporate and everything ওগুলোর জন্য আমি Twitter I find it best that's why যদিও ওখানে রিচ কমাই দেয় একটু Yahudi নিয়ে একটু বেশি some keywords are there এগুলো বললে আবার একটু কমাই দেয় রিচ কমায় but you get to directly talk with that people see your stuff and তারপর AI Grok AI ওটাকে ফেক নিউজ নাকি রিয়েল অথবা এক্সপ্লেনেশন দেয় আমি যেটা বলি ওটার এক্সপ্লেনেশন আমি গ্রককে আস্ক করলে সে আমাকে বলে দেয় পার্সোনালি বলে দেয় অথবা সবার সামনেও বলে দেয় জোস জিনিসগুলা সো দ্যাটস ওয়াই লাইক দ্যাট আর ফেসবুকে আসি দেখি creatives ফেসবুকে আসি for creative things and intellectual things Twitter so I'm mostly busy with online আসলে আমি intellectual side এ থাকি creative side এ কম থাকি যদিও আমি এসে একটু খোঁজ খবর জানি আর কি কি হচ্ছে না হচ্ছে যাই হোক that's about it I think কি আমি এখানে স্কিপ মার্কস আসলে চট করে ঢুকে যাবে স্কিপ আসলে চট করে লাইভে ঢুকে যাবে স্কিপ ঢুকলে আমি তাকে চট করে লাইভে নিয়ে আসবো where is Skip Khan on the mic MC Remix man it's pretty good আচ্ছা it's pretty good that এখানে যে পোর্ট্রেট তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু কোনো না ফিল্টার কিছু নাই এখন তো ফেসবুকে লাইভে কোনো ফিল্টার নাই এই জন্য অনেকে আসতে চায় না ফিল্টার নাই but I look like I'm from 1800s হ্যাঁ শেক্সপিয়ারের সময় আচ্ছা মিলু বলতেছে ভাইয়া এই লাইভটা ডিলিট করেন না প্লিজ মাঝে মাঝে শুনবো আমি লাইভ ডিলিট করিয়ে না করলে কিছু করার নাই ফেসবুক ডিলিট করে দিবে ফেসবুকে নতুন রুলস লাইভ বেশি দিন রাখে না নিজে থেকে ডিলিট করে দিবে মানে আগে আসে না রাখতো তারপরে ওটাকে পার্সোনাল প্রাইভেসি অথবা পাবলিক করা যায় কিন্তু এখন হইতেছে রাখবে কিছুদিন পরে আবার নিজে থেকে ডিলিট হয়ে যাবে ফেসবুকে এটা নতুন রুলস আমি দেখলাম মেসেজ দিচ্ছে যে এখন থেকে যারা ভিডিও করে রাখছে লাইভে এগুলো ডাউনলোড করে ফেলতে বিকজ তারা ডিলিট করে দেবে এখন থেকে সামনে সব লাইভ আর কি শুধু লাইভ ভিডিওস ডিলিট করে দেয় রাখবে না অনেক জ্যামিং হয় গেট ইট রবিউল rap pagla shags no more rap pagla these days I'm
পলিটিক্স পাগলা, জিও পলিটিক্স পাগলা। আচ্ছা, নাজমুল হাসান নাহিদ 2007 মতো আবার র হইব করা। র হইতেছে করা তো, ওটা মার্কসের ডায়লগ। মার্কস করা করতেছে না, ওই যে ও কি ছাড়ছে, হ্যাঁ ও মিউজিক ভিডিও ছাড়ছে, মিউজিক ভিডিওর পরে মনে হয় সাফা ওকে রিপ্লাই দিচ্ছে, এতটুকু আমি জানি। যেখানে আমার আর স্কিপের নাম আসছে, এটাই। যাই হোক, ইটস ফান রিয়েলি। আর আরেকটা জিনিস যেটা বলবো হচ্ছে, লোক বাংলাদেশে স্পন্সররা অনেকগুলা ইয়ে কি বলে ওটাকে, ইয়ে শোটো করে না। আই এম নট টকিং অ্যাবাউট কনসার্ট তো যারা নতুন এখনকার পোলাবেন তারা করবে, শোজ করবে। কিন্তু এই যে যেটা বলে কি বলে এটাকে, অনেকগুলো ইয়ে আছে না, রিয়ালিটি শো। তো রিয়ালিটি শো এর মধ্যে দে ওয়ান্ট টু ব্রিং আস দি ওল্ড স্কুল OGs, I'm always I'll accept it, you know, I will accept it. So, কেউ তো উদ্যোগ নিচ্ছে না, নিলে তো ঘুরে ফিরে নিজেদের মধ্যে আসে না, নিজেদের একটা টিমের মধ্যে 2-3 জন কাউরে চেনা জানা ভাই ব্রাদার এসব করে প্রপারলি। এই যে একটা করবে প্রফেশনালিজম, হ্যাঁ, শার্ক ট্যাঙ্কের মতো। শার্ক ট্যাঙ্ক আমার ফ্রেন্ডের আহাদ করতেছে শার্ক ট্যাঙ্ক। তো ওরকম যদি র্যাপ নিয়ে এরকম কিছু হইতো, হিপ হপ মিউজিক নিয়ে হইতো, শুধু হিপ হপ না, হোল মিউজিক, রক র্যাপ একসাথে। একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে অনেকে বলতেছে ফ্যাসিজম গেছে বাংলাদেশ থেকে, পলিটিক্সে ফ্যাসিজম যেটা ছিল। বাট সবাই কি এটা ভাবছে যে এর আগে যে দেশি এমসিজ আমরা কি ফ্যাসিজম ফেস করছি? ফ্যাসিজম কোনটা? কালচারাল ফ্যাসিজম। আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কালচারাল ফ্যাসিজম ফেস করছি। এই জন্য আমি নাটের গুরুর মধ্যে বলি কেন দেশি এমসিজ আনছে গণতন্ত্র কেন বলি? বিকজ দেশি এমসিজ is the first rap group that broke the stereotypes, যে র্যাপ শুধু খালি একটু টুকটাক লাইন রকের মধ্যে থাকবে অথবা পপ গানের মধ্যে থাকবে, হ্যাঁ, এই সময় টুকটাক মানে কিছু না। এই যে আমাদের প্রতি যে একটা ফ্যাসিস্ট মিউজিক ইন্ডাস্ট্রি, যেটা খালি রক আর পপ বুঝে, হ্যাঁ, আর ফোক বুঝে, হ্যাঁ, আর আমাদের র্যাপ বেল দিত না, এটা একটা ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজম। এই কালচারাল ফ্যাসিজম স্টিরিওটাইপটা ভাঙছি আমরা দেশি এমসিজ। সো দেশি এমসিজ আনছে গণতন্ত্র, নাটের গুরু। অনেকে এটা জানে না, এটা এসব বুঝতে হবে। ফ্যাসিজম শুধু খালি পলিটিক্সে না, কালচারালি হয়, অনেকভাবে হয়। সো আমাদের কালচারাল ফ্যাসিজম আছে। নিজেরা সব এই যে রবীন্দ্রসঙ্গীত ইন্ডিয়া থেকে আনবে, আবার আমাদেরটা টুপাক এমএনএম টানলে বলে যে এটা বহির্বিশ্বের কি আকাশ সংস্কৃতি, কত কি বলতো আমাকে ওই সময়, বহির্বিশ্বে আকাশ সংস্কৃতি, ওয়েস্টার্ন এই জিনিস এখানে কেন আনবে, এটা আমাদের কালচারের সাথে মিলায় না। ভাই তুই তো তোর কালচার পাশের দেশ থেকে নিছোস। তো নিজের কালচার থাকলে তো নজরুল সঙ্গীত বেশি শুনতাম, আমি তো রবীন্দ্রসঙ্গীত শুনেছিলি যখন আসছে। আমি তোকে এবার যখন আমি ফেস করছি এসব ঝামেলা। যাই হোক, এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আই হোপ এসব ফ্যাসিজম চেঞ্জ হবে, স্পন্সররা এসব ভাউতাবাজি বন্ধ করবে, শুধু খালি রক আর আর র্যাপ আর যে হাতে গোনা যাদের ভিউজ বেশি তাদেরকে নিয়ে খালি করবে, হ্যাঁ, ভিউজ দেখে। আমি বাংলাদেশের সমস্যা, প্রচুর সমস্যা আছে। এই যে সেলিব্রিটি সো কল ইনস্টাগ্রাম আর টিকটক যাদেরকে নিয়ে আসে, হ্যাঁ, ছাপরি লেভেলের, হ্যাঁ, ছাপরি, তারা ছাপরি না, তাদের ফলোয়ার বেশিরভাগই ছাপরি। সো তারা যে এসব ব্র্যান্ড প্রমোশন করে, এসব ব্র্যান্ড কিনার যে ক্ষমতা লাগে, ওই ক্ষমতা তো নাই যারা তাদের ফলোয়ার্স। তো তারা এসব ব্র্যান্ড কাকে বল, হোয়াটস দ্য টার্গেট অডিয়েন্স কারা, আমি বুঝি না ভাই। আমাকে প্রমোট করলে মানে দেশি এমসিস, আমাদের টার্গেট অডিয়েন্স দে হ্যাভ দ্য মানি টু বাই দোজ থিংস, বাট তো তারা ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে যাচ্ছে, যেগুলো ইনফ্লুয়েন্সার বেশিরভাগই হচ্ছে ছাপরি, একদম পুরো যারা জীবনেও ওইসব কিনবে না, দেখবে বাট কিনবে না। তো এইসব উদ্ভট রকমের মার্কেটিং আর প্রমোটিং করে, সব উল্টা পাল্টা ভাউতাবাজি, সব যেগুলো হচ্ছে যাদের ভিউজ বেশি বেশি তাদেরকে ধরে ধরে আনে আর নিজেদের ব্র্যান্ড প্রমোট করে। আরে ভাই, তোদের ব্র্যান্ড কি ছাপরি লেভেল? তাহলে ছাপরি লেভেলই, তাহলে তো যারা ব্যাংলিশ লেভেল, যারা একটু স্ট্যান্ডার্ড লেভেল, তারা তো ওইটা আরো বেশি কিনবে না। তো এগুলো আমি বুঝাই আসলে লাভ নাই। এগুলো আছে বাংলাদেশে আসলে মাথার মধ্যে নাই। এখন ডক্টর ইউনুস নিয়ে আসতেছে 2-3 জন, এই যে আসছে, এই যে বড় বড় কর্পোরেট মিটিং হইলেও, you have all seen that, see the difference, আকাশ বাদল ডিফারেন্স।
এসবের জন্য আসলে ইউনিট ব্রেইনস ইন্টালেক্ট এন্ড অল দ্যাট ওইসব মানুষ আসলে বাংলাদেশে নাই, বেশিরভাগই বাইরে চলে যায় অথবা পালায় যায়, বিকজ বাংলাদেশে তো সবাই বুঝে, রাইট? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো। মেহরান আরিফ চৌধুরী, is MC Shaq back in hip hop? When was I gone? I will never be gone from hip hop because my name is always there. এই যে দেখো সাফা যে মাগজরে ডিস করলো, আমার নাম আসছে না? যখনই হিস্ট্রি আর হিপ হপ নিয়ে কথা হবে আমার নাম আসা ছাড়া উপায় নাই। সো আই এম ইমমর্টাল। সবাই যেটা বলে লেজেন্ড, লেজেন্ড মানে কি? লেজেন্ড মানে হচ্ছে ওই লিজেন্ড না, লেজেন্ড মানে হইতেছে someone in the history mark his spot and he's gone but his name is there. That's called legend, right? আমরা এখন আর সেলিব্রিটি আগের মতো সেলিব্রিটি না, সেলিব্রেশন করি না, therefore সেলিব্রিটি না, স্টার না। I'm not a star anymore, I'm a black hole. আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা কি নাজমুল হাসান নাহি 2007-2009 এর মতো আবার একটা, আমি চোখে আজকাল আমি লাইটের জন্য আরো ঝাড়া দেন বস, বড় রকমের একটা রেভলিউশন দরকার। ইটস হাই টাইম। এরকম করার জন্য তো করা যায়, কিন্তু এটার জন্য তো একক একজন দ্বারা পসিবল না। এটার জন্য একটা টিম ওয়ার্ক দরকার। সবকিছু টিম ওয়ার্ক ছাড়া একটা কিছুই পসিবল না। সবাই যেমন ডক্টর ইউনুস যে আসছে বাংলাদেশে, সে এককভাবে কিছু করতে পারবে? তার সাথে যারা আছে তারা যদি ঠিক মতো তার মতো কথা শুনে যদি না কাজ করে, তাহলে কি কিছু করতে বেশি দিন টিকবে? টিকবে না তো। ইউ হ্যাভ টু ব্রিং লাইক মাইন্ডেড পিপল টু ডু দিস। আমি বারবার বলছি, আমি স্কিপকেও বলছিলাম, যেহেতু স্কিপ একটু ওই যে নিউ মেটাল মিউজিক নিয়ে একটু জড়িত আছে, একটু ফেসবুকে তোমাদের সাথে সবার সাথেই মোটামুটি ইয়ে আছে, ইভেন মাগস। আমি ওদেরকে অনেকবার বলছি যে এরকম কয়েকদিন হবে, we are getting old, we are OGs, so we have to somehow use our communication and connections, to do this. এখন আমার যেসব বেশিরভাগ কানেকশন ছিল, বেশিরভাগই হচ্ছে বাইরে চলে গেছে, বিকজ আমার টাইমে যারা ছিল এখন বেশিরভাগই বাংলাদেশে নাই। এটা আমি স্কিপকে বলছিলাম রিসেন্টলি। লাইক যারা আছে 2-3 জন, ওরা তো কি করতে পারবে? ওরা তো এখন হিপ হপ গানও শুনে না, ওরা হইতেছে অন্য জিনিস নিয়ে ব্যস্ত। সো যারা এখনকার এখনকার যারা, তাদেরকে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে। বিকজ এসব একজন একক চিন্তা যে আমি একা করবো আর কেউ কিছু করবে না, আমি এগুলো করে বেশি দিন টিকা যাবে না। এগুলো করে একটা সময় পর্যন্ত থাকবে, এরপরে ফিনিশড গায়েব। এরকম কতজন আসছে না আগে? আমাদের সময় তো ছিল একজন একাই, কিন্তু what happened? সাস্টেইন করতে পারেনি। বিকজ ইফ ইউ ক্যানট কিপ ইউর মার্ক টুগেদার, ইউ উইল নট বি রিমেম্বার্ড ইজিলি। যাই হোক, আচ্ছা আজকে আর বেশি না বলি। আমি আসলে মেইনলি তো আমার ফোন চেক করতে আসছি, অ্যান্ড অলসো ফেসবুক লাইভও চেক করতে আসছি একসাথে, নিউ ফোন অ্যান্ড লাইভ, অ্যান্ড pretty much it. That's it. And আচ্ছা, এবারে ঈদ গেল, নববর্ষ গেল, সবাইকে লাইভে ভিডিও শুভেচ্ছা করেনি কেউ বলছে। আচ্ছা, সবাইকে এখনই শুভেচ্ছা, যেহেতু সামনে একটা ঈদ আসতেছে। সবাইকে আগাম ঈদ মুবারক সবাইকে, আর নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষ। That's about it. So কি বলবো? আসসালাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।